সো গতকালকে আমরা ইউজার ইন্টারফেসটি দেখেছি এবং আজকে আমরা দেখব এখানে যে মেনুগুলো আছে মানে টোটাল এই জিনিসটা, এবং আমরা আজকে দেখব এই জিনিসটা দেখব। এরপরের ভিডিওতে হচ্ছে কি আমরা ডিজাইন স্টার্ট করব। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে এখানে আছে নিউ। আপনারা যারা আগে ভিডিওটি দেখেছেন তারা জানেন এখানে কাজটা কি, আর যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সো আমরা তারপরে একটু হালকা করে বলেছি নিউ মানে হচ্ছে নতুন ফাইল তৈরি করা, এরপর নিউ টেমপ্লেট মানে হচ্ছে নতুন একটি টেমপ্লেট তৈরি করা, এরপর হচ্ছে ওপেন একটি ফাইল ওপেন করা, এরপর হচ্ছে ক্লোজ আপনি যেই কাজটি অলরেডি করতেছেন সেই কাজটি হচ্ছে ক্লোজ করে দেওয়া, এরপর হচ্ছে সেভ হচ্ছে কি কাজটি সেভ করা, এরপর হচ্ছে সেভ মানে হচ্ছে কি আপনারা বিভিন্ন ফরম্যাটে হচ্ছে কি সেভ করবো। যেমন আমি যদি সেভেজে ক্লিক করার পর এখানে আমাকে টোটাল 4টা অপশন দিচ্ছে, তার মধ্যে এখানে অ্যাসপায়ার একটা কথা উল্লেখ করা আছে, বি কার্ভ একটা কথা উল্লেখ করা আছে। সো অ্যাসপায়ার হচ্ছে আমরা এখন যেই সফটওয়্যারটিতে কাজ করছি, এবং বি কার্ভ হচ্ছে এই কোম্পানির আরেকটি সফটওয়্যার আছে যেটা দিয়ে হচ্ছে গিয়ে ফার্নিচার ডিজাইন এবং সিএনসি প্রোগ্রামিং করা হয়। সো আপনি যদি ওই ফরম্যাটের জন্য ফাইল সেভ করতে চান তাহলে হচ্ছে সিআরবি, আর আপনি যদি আপনার এই ফরম্যাটের জন্য মানে এই সফটওয়্যারের জন্য তৈরি করতে চান তাহলে হচ্ছে সিআরবি 3D। এরপরে যেটা আছে তা হলো প্রিন্ট হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি এই জায়গায় কিছু একটা আঁকলেন, সুন্দর কিছু একটা আঁকলেন, আপনি চাচ্ছেন সেটা একটু আপনি প্রিন্ট করবেন। এখন প্রিন্ট করার জন্য আপনাকে এই যে প্রিন্ট অপশন যেটা আছে সেই প্রিন্ট অপশন যখন আপনি ক্লিক দিবেন তখন আপনাকে প্রিন্টের অপশন দিবে। এরপরের অপশনটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আপনি কোনো একটা ফাইল বা কোনো একটা ডিজাইন প্রিন্ট করতে চাচ্ছেন, এখন আপনার কি প্রিন্ট হচ্ছে সেটা তো আপনি দেখতে হবে। এখন না দেখে যদি আপনি প্রিন্ট করেন তাহলে তো আপনার কাগজটাই লস যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট প্রিভিউ দিলে আপনি যখন প্রিন্ট প্রিভিউ দিবেন তখন আপনাকে দেখাবে যে আপনার কি প্রিন্ট হতে যাচ্ছে। সো এরপরে আসুন প্রিন্ট সেটআপ। একটু আমরা যেটা দেখেছি যে প্রিন্ট সেটআপ, এখানে হচ্ছে কি আপনি আপনার প্রিন্টার সিলেক্ট করবেন, এখানে আপনি কিভাবে কোন ফরম্যাটে করতে যাচ্ছেন, কোন পেপারে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে পোর্ট্রেট করতে যাচ্ছেন না ল্যান্ডস্কেপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তারপরে ওকে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে গিয়ে ইম্পোর্ট মানে হচ্ছে গিয়ে আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করবো, যেমন কোনো একটা ছবি ইম্পোর্ট করতে চাচ্ছি বা কোনো একটা ডিজাইন ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি, অনেকে আপনারা করেন কি ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করেন, ফাইল কিনে নেন। সো তাদের জন্য এই অপশনটা হচ্ছে ইম্পোর্ট ভেক্টর বা বিটম্যাপ। আমি যখন ইম্পোর্ট ভেক্টর এখানে ক্লিক করব তখন দেখবেন আমাকে একটা ডায়লগ বক্স দিবে যাতে আমি একটা ইম্পোর্ট বা কোনো একটা ফাইল ওপেন করতে পারি। সো আমি যে একটু নিচে যাই, আমার কাছে কিছু ডিজাইন আছে ছোটোখাটো। সো আমি যদি ডিজাইনটাতে ক্লিক করি তাহলে দেখবেন এই ডিজাইনটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট হয়ে গেছে। সো আপনি যখন কোনো এক্সিস্টিং কোনো একটি ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এই ইম্পোর্ট অপশনটি আপনার কাজে লাগবে। সো এরপরে আসুন এক্সপোর্ট মানে হচ্ছে গিয়ে আপনি কোনো একটা ডিজাইন অলরেডি করেছেন সেটা হচ্ছে গিয়ে আপনি অন্য একটা ফরম্যাটে এক্সপোর্ট করতে যাচ্ছেন, যেমন আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরের জন্য এক্সপোর্ট করতে যাচ্ছেন, অথবা আপনি পিডিএফ করতে যাচ্ছেন, অথবা আপনি হচ্ছে গিয়ে ডিএক্সএফ ফাইল বা এটাকে বলে অটোক্যাডের ফাইল আপনি যদি নিতে চাচ্ছেন তখন হচ্ছে কি আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন যেটা আপনার প্রয়োজন। এরপরে ওপেন ডাটা অ্যাপ্লিকেশন ফোল্ডার। আমরা জানি প্রত্যেকটা কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আছে সেটা কোনো না কোনো একটা জায়গায় তার ডাটাগুলোকে স্টোর করে। সো আমাদের এই সফটওয়্যারটি কোন জায়গায় ডাটা স্টোর করেছে সেটা জানা আমাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে। সো এই জায়গায় ক্লিক করলে আমরা এই অপশনটি পেয়ে যাব যে কোন জায়গায় আমাদের ফাইলটি আছে। সো এরপরে আসুন, এটা হচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন এটার মাধ্যমে যে আপনি লাস্ট কোন ফাইলগুলোতে কাজ করেছেন এটা হচ্ছে এখানে দেখাবে। এরপর হচ্ছে এক্সিট মানে হচ্ছে গিয়ে আমাদের যে সফটওয়্যারটি আছে সেটাকে আপনি ক্লোজ করে দিবেন। এরপর আসুন এবার এডিটের মধ্যে প্রথমে আছে আনডু এবং দ্বিতীয়টা হচ্ছে রিডু। আনডু এবং রিডুর কাজটা হচ্ছে কি, মনে করেন যে আপনি এখানে এই কাজগুলো করছেন, এখন আপনি মনে হচ্ছে যে না আমি এই কাজগুলো ভুল করেছি, তখন আপনি কি করবেন আনডু ডিলিট করবেন। তখন যে আমরা একটু আগে যে বিটম্যাপটি এনেছিলাম সেটা ডিলিট করে দিয়েছিলাম। সো সেটা আবার চলে আসছে, আবার আমরা আনডু করলাম, আবার আনডু করলাম, আবার আনডু করলাম। সো এইভাবে আমরা আনডু করতে থাকবো। সো এই হচ্ছে কি আমাদের আনডুর কাজ। এখন আপনার মনে হচ্ছে যে না আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো ঠিক ছিল, আমি মানে ভুল করে ডিলিট করে দিয়েছি, তখন আপনি এই যে রিডু বাটনে ক্লিক করবেন। তখন রিডু বাটনে ক্লিক করলে আপনার যেগুলো ডিলিট করেছিলেন সেগুলো আবার ফিরে আসবে। এই হচ্ছে আনডু এবং রিডুর কাজ। এরপর হচ্ছে কপি, কাট এবং পেস্ট। মনে করেন যে আপনি এটাকে কপি করতে যাচ্ছেন, এটার অন্য একটা কপি আপনি করতে যাচ্ছেন হুবহু অন্য একটা, তাহলে আপনি কী করবেন এটাকে সিলেক্ট করে এখানে কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন
আপনি আবার পেস্ট করবেন। পেস্ট করার পর এটার একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি যদি এটাকে এভাবে সরাই তাহলে দেখবেন এটার অলরেডি একটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটাই হচ্ছে কপি এবং পেস্টের কাজ। এরপরে আছে কাট। কাট মানে হচ্ছে কপি পেস্টের বিপরীত। কপি করলে আপনার একটা হচ্ছে গিয়ে কি, কপি বাংলায় বলতে বলে নকল বলে, কপির বাংলা হচ্ছে নকল, আর কাটের বাংলা হচ্ছে গিয়ে কেটে ফেলা, মানে ওই জায়গা থেকে আপনি ওটাকে সরিয়ে ফেলবেন, সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। সো আমরা যদি একটু দেখি, এটাকে হচ্ছে কি আমরা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে কি আপনারা এটাকে কাট করলাম, দেখুন কাট করার পর এটা এখান থেকে চলে গেছে। এখন আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে পেস্ট করতে পারবো। দেখুন পেস্ট করলে এটা যে কোনো জায়গায় পেস্ট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে কপি, পেস্ট এবং কাটের কাজ। এবার আসুন আমরা দেখি সিলেকশন। সিলেকশন এখানে অল ভেক্টরস মানে হচ্ছে এই লেয়ারে যতগুলো ভেক্টর আছে সবগুলো লেয়ার সে সিলেক্ট করে নেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অল ওপেন ভেক্টরস। এখন এখানে আমাদের এখানে ওপেন ভেক্টরস নেই, সো আমরা কিছু ওপেন ভেক্টরস বানাই। এটা একটা ওপেন ভেক্টরস, এটা ওপেন ভেক্টরস, এটা একটা ওপেন ভেক্টরস। এই যে এই ভেক্টরগুলো এখন আমরা বানাইলাম। এখন যদি আমরা এডিটে যাই এবং এডিটে গিয়ে সিলেকশন থেকে ক্লিক করব অল ওপেন ভেক্টরস, তাহলে দেখেন ওপেন ভেক্টরসগুলো শুধু সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা যদি দিই, আবার যদি দিই ডুপ্লিকেট ভেক্টরস, এখন এখানে কোনো ডুপ্লিকেট ভেক্টরস নাই, যে জন্য সিলেক্ট করছে না। এখন আমরা কীভাবে ডুপ্লিকেট ভেক্টর সিলেক্ট করবো বা বুঝবো? মনে করুন যে এটা একটা, এখন এটার আমি একটা কপি করি Ctrl+C দিয়ে এবং Ctrl+P দিয়ে আরেকটা কপি করি। এই জায়গায় যদি আমি একটু দেখি যে এখানে কিন্তু জেনারেলি যদি আমি তাকাই কোনো ধরনের কপি বা কোনো ডুপ্লিকেট দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা ডুপ্লিকেট কপি আছে, একটা না অলরেডি দুইটা আছে। এখন কীভাবে আমরা বুঝবো সেটাই দেখি। এখন আমি এটাকে সিলেক্ট করব, বা সিলেক্ট না করলেও হবে। এখন আমি যাব সিলেকশন অল, সিলেক্ট অল ডুপ্লিকেট ভেক্টর, আমি সিলেক্ট না করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এডিট, সিলেকশন অল ডুপ্লিকেট ভেক্টরস, দেখুন ডুপ্লিকেট ভেক্টরগুলো এখান থেকে হচ্ছে গিয়ে সিলেক্ট করে ফেলেছে। এখন আপনি কীভাবে বুঝবেন যে এটার মধ্যে আসলে ডুপ্লিকেট ভেক্টর ছিল কি ছিল না? আসুন আমরা একটু দেখি। আমরা এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আবার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখুন আমি যদি এটাকে সরাই, দেখুন এটার মধ্যে অলরেডি এটার ভিতরে আরেকটা আছে যেটা আমরা কখনোই খালি চোখে দেখতে পারবো না। আবার আমি যদি আবার ক্লিক দিই, আবার এটাকে সরাই, দেখুন এটার ভিতরে অলরেডি একটা আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখন ডুপ্লিকেট সিলেকশন করলাম তখন সেটা সফটওয়্যার অটোমেটিকলি ক্যাচ করে ফেললো। এরপর সিলেকশনের মধ্যে যেটা আছে সিলেক্ট অল ভেক্টরস অন কারেন্ট লেয়ার। সো লেয়ার কি? লেয়ার হচ্ছে এক ধরনের, আমরা কি বলতে পারি, একটার উপরে একটা পাতা। আমরা বইয়ের পৃষ্ঠা চিনি, একটা বইয়ের পৃষ্ঠার উপরে কি আর একটা বইয়ের পেজ থাকে, এভাবে করে একটা বইয়ের পেজের উপর একটা বইয়ের পেজ থাকে। পাতাও কিন্তু এরকম একটার উপর একটা পাতা থাকে। সেম লেয়ারটা হচ্ছে ঠিক এরকম একটার উপর একটা লেয়ার থাকা। সো এখানে আপনি অনবরত লেয়ার তৈরি করতে পারবেন। সো কীভাবে আপনার লেয়ার তৈরি করবেন? এই অ্যাড এ নিউ লেয়ার। এখন এই যে নিউ লেয়ারটা মনে করুন আগেরগুলো লেয়ার যদি আমি বন্ধ করে দিই তাহলে এই লেয়ারের মধ্যে আর কোনো কিছু নেই। আপনি এখানে চাইলে নতুন করে ডিজাইন করতে পারবেন। এখন একটা জিনিস দেখুন আমি কেন এগুলো করেছি। সো আমি যে এখন লেয়ার দিই এবং সবগুলো লেয়ার আমি সিলেক্ট করে দিই, দেখুন অনেকগুলা চলে আসে, একটা হিজিবিজি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই যে 3 নম্বর যে লেয়ারটা এখন আপনার অ্যাক্টিভ আছে, দেখুন যেটা অ্যাক্টিভ লেয়ার সেটা গাঢ় কালো হয়ে আছে, ওগুলো কিন্তু নর্মাল কালো, কিন্তু এটা গাঢ়ভাবে কালো হয়ে আছে। এটাকে বোল্ড বলে ইংরেজিতে, বোল্ড হয়ে আছে অক্ষরগুলো, আর এগুলো হচ্ছে গিয়ে বোল্ড করা নাই, এমনিতেই আছে। সো আপনি চাইলে এখান থেকে আবার এগুলোর নামটাও এগুলো লক করতে পারেন, হাইড করতে পারেন, রিনেমও করতে পারবেন, আপনার মতো আপনি এগুলোর নামও চেঞ্জ করে দিতে পারবেন। সো আমাদের মেইন কথাতে আসে, এটা হচ্ছে এখানে আমাদের 2 নম্বরের মধ্যে কিছু ভেক্টর রয়েছে এখন, বাট আমার অ্যাক্টিভ হচ্ছে 3 নম্বরটা। এখন আমি চাচ্ছি যে 3 নম্বরের মধ্যে যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমি যদি এমনি নর্মালি সিলেক্ট করতে যাই তাহলে সবগুলো ভেক্টর কি সিলেক্টেড হবে, কিন্তু আমি চাচ্ছি যে না, শুধু 3 নম্বর লেয়ারে যেই ভেক্টরগুলো আছে সেগুলো সিলেক্ট করব। 3 নম্বর লেয়ারগুলো কোনটা, আমি যদি হাইড করে তাহলে এই যে এই ভেক্টরগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে এবার দেখুন আমি এডিটে যাব, সিলেকশন, সিলেক্ট অল ভেক্টরস অন কারেন্ট লেয়ার। 3 নম্বর লেয়ার আমাদের কারেন্ট লেয়ার আছে, আমি ক্লিক দিব, দেখুন শুধু 3 নম্বর লেয়ারের যেই ভেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে সিলেক্ট হয়েছে, আর কোনোগুলো সিলেক্ট হয়নি। সো আমি চাইলে এগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমার অন্য লেয়ারের যেই ভেক্টরগুলো আছে সেগুলো আগের জায়গায় রয়ে গিয়েছে। এরপরে আসুন এই যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা যখন ডিজাইন করব সেটা আমরা তখন দেখব, এখন আমরা এটা দেখব না। এরপর হচ্ছে জয়েন্ট ভেক্টরস।
জয়েন্ট ভেক্টর আমরা যখন ডিজাইন করব তখন দেখব, বাট আমরা একটা এক্সাম্পল দিই জয়েন্ট ভেক্টরটা কী জিনিস। মনে করুন এখান থেকে আমরা একটা লাইন টেনেছি। এখন দেখুন এটা আলাদা একটা লাইন এবং এটার আলাদা একটা লাইন। এখন আমরা চাচ্ছি এই দুটো লাইন একসাথে করতে, তাহলে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এই দুটোকে সিলেক্ট করে আমরা জয়েন্ট ভেক্টরে ওকে দিব। তাহলে দেখুন, তাহলে আমি জয়েন্ট ভেক্টর দিলে দেখুন এই দুটো ভেক্টর কি জয়েন হয়ে গিয়েছে। এই হলো জয়েন্ট ভেক্টরের কাজ। এরপরে আছে নেস্টেড, কার্ভ ভেক্টর, এগুলো হচ্ছে কি আমরা পরে দেখব। আর জব সেটআপ অ্যান্ড পজিশন, এটা হচ্ছে কি আমরা আগে যে জব সেটআপটা করেছি সেম জব সেটআপটাই হচ্ছে এখানে রয়েছে। এটার এমন কোনো কাজ আমাদের কাছে এখন নেই, কারণ আমি অলরেডি জব সেটআপ করেছি। এখন এরপরে যদি আপনার মনে হয় যে না আমি জব সেটআপটা একটু করবো, আমার কোনো কিছু একটা ভুল হয়েছে বা অন্য কোনো জায়গায় আমি একটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি মডিফাই করতে পারেন। এরপর আসে নোটস, ডকুমেন্টস, স্ন্যাপ অপশন। এখান থেকে এতগুলো প্রয়োজন না থাকলেও স্ন্যাপ অপশনটা খুবই প্রয়োজন। কেন আমি আপনাকে বলছি একটু উদাহরণ। দেখুন আমি একটা দেখুন এখন যখন আমি এগুলার আশেপাশে যাচ্ছি, দেখুন আমাকে কোনো কিছু ধরনের দেখাচ্ছে না যে এটার কোয়ার্টার কোনটা, এটার মিডল পয়েন্ট কোনটা, হ্যাঁ এটার ইন্ড পয়েন্ট কোনটা, এগুলো কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। এখন আমার তো এগুলো জানতে হবে প্রপার একটা ডিজাইন করার জন্য। তাহলে আমি কিভাবে করব? এখন এটার জন্য আমাদের রয়েছে স্ন্যাপ অপশন। এখন আমি স্ন্যাপ অপশনে যাব। স্ন্যাপ অপশনে গিয়ে এই সবগুলো অন করে দিব, এগুলো অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখুন ম্যাজিক। এখন আমি যখন এগুলোর মধ্যে কোনো একটা জায়গায় ডিজাইন করতে যাও, দেখুন আমাকে অনেকগুলো লাইন দেখাচ্ছে। দেখুন আমি যখন আছি দেখুন সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাকে স্ন্যাপ করার সুযোগ দিচ্ছে। আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল করতে পারি, এখানের কোয়ার্টারটাকে সিলেক্ট করতে পারি, এটার কোয়ার্টারটাকে সিলেক্ট করতে পারি ইজিলি। এখান থেকে স্ট্রেট লাইন তৈরি করতে পারি, এখান থেকে হরিজন্টাল লাইন তৈরি করতে পারি, ভার্টিক্যাল তৈরি করতে পারি। মানে আমাকে কি একটা অ্যাসিস্ট করতেছে যে কীভাবে করে আমি একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবো। সো স্ন্যাপ অপশনটা অলওয়েজ অন করে রাখবেন। যতগুলো স্ন্যাপ অপশন আছে সবগুলো স্ন্যাপ অপশন আপনারা অন করে রাখবেন। এরপরে আছে অপশন দিয়ে হচ্ছে কি বিভিন্ন অপশনের কাজ। এগুলো হচ্ছে কি আমরা একটা ভিডিওতে আলাদা করে দেখবে যে এগুলো প্রত্যেকটা অপশনের কী কী কাজ, এগুলো আমরা আলাদা একটা ভিডিওতে আপনাকে দেখাবো। এরপরে আসেন মডেল দিয়ে হচ্ছে কি আমরা যখন 3D ডিজাইনের কাজ করব, 3D ডিজাইন যখন আপনাদেরকে দেখাবো, তখন হচ্ছে কি আমরা এই মডেল নিয়ে কাজ করব। এরপর হচ্ছে মেশিন হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরোটা এখন হচ্ছে গিয়ে যারা সিএনসি প্রোগ্রামিং করেন তাদের জন্য। এখানে হচ্ছে মেশিন কনফিগারেশন, আপনি যে মেশিনটা ওয়ার্কশপে রেখেছেন বা যেটার জন্য আপনি এই ডিজাইনটা করেছেন সেই মেশিনটাকে আপনি এখান থেকে কনফিগারেশন করবেন। সেটার আপনি সাইজ দিবেন, সেটার কন্ট্রোলার কোনটা সেটা দিবেন, নেম দিবেন। তারপর এখানে হাইট এবং ওয়াইড, এটা হচ্ছে বেডের হাইট এবং বেডের হাইট উইথ এই জিনিসগুলো দিবেন। ইঞ্চিস না মিলিমিটারে সেটাও দিবেন। অর্থাৎ এই জায়গায় হচ্ছে কি আপনি বিভিন্ন আপনার মানে কম্পিউটারটাকে আপনার মেশিনটাকে হচ্ছে কি এই জায়গায় আপনি কনফিগারেশন করবেন। এখানে হচ্ছে কি আপনি সিলেক্ট করতে পারেন লার্জ মানে হচ্ছে কি আপনার বড় মেশিন যেগুলো সেগুলোর জন্য, ডেস্কটপ মানে হচ্ছে ছোট যে মেশিনগুলো সেগুলোর জন্য। এরপর হচ্ছে কি অ্যাড মেশিন, আপনি এখান থেকে হচ্ছে কি আপনার একটা মেশিন নিজে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে কি ইনস্টল অনলাইন প্যাকেজ, আপনি যদি এই সফটওয়্যার লাইসেন্স কিনে থাকেন তাহলে তাদের থেকে আপনি বিভিন্ন ধরনের মেশিনের প্যাকেজ পাবেন, সেগুলো হচ্ছে কি আপনি আপনার মেশিনের জন্য ইনস্টল করতে পারবেন। এরপর সার্চ অনলাইন মেশিন, এটা হচ্ছে কি আপনি লাইসেন্স যখন থাকবে তখন আপনি, অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার লাইসেন্সের উপর নির্ভর করবে। এরপর আসুন টুলপাথ। এখানে টুলপাথ হচ্ছে কি যখন আমরা টুলপাথ করতে যাব তখন এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখতে পাবো এবং বুঝবো যে এই প্রত্যেকটা জিনিসের কাজ কী। এরপর হচ্ছে ভিউ দিয়ে হচ্ছে কি আপনি জুম টু ড্রয়িং দিলে সে জুম হয়ে যাবে, আবার আপনি যখন জুম করতে চান জুম হয়ে আনজুম হয়ে যাবে, এটা দিয়ে জুম করবেন, এটা দিয়ে আনজুম করবেন। এটা হচ্ছে ফিট, হ্যাঁ এটা হচ্ছে কি আপনি যেই জায়গায় জুম করতে চাচ্ছেন সেই জায়গায় জুম হবে। এরপর হচ্ছে গাইডলাইন্স, আপনি যখন গাইডলাইন্স ওকে দিবেন তখন হচ্ছে গাইড ভিজিবল দিলে তখন এই যে গাইডলাইনগুলো আপনাকে হচ্ছে দেখাবে। এখানে যে গাইডলাইন্সগুলো আছে এই গাইডলাইন্সগুলো হচ্ছে কি আপনাকে দেখাবে। আপনি ডিলিট অল গাইডলাইন্স দিলে গাইডলাইন্সগুলো ডিলিট হয়ে যাবে, আবার আপনি এখান থেকে টানতে পারবেন গাইডলাইন্স। আপনি এখান থেকে অনেক ধরনের গাইডলাইন্স হচ্ছে অনেকগুলো আপনার ডিজাইনের অনুযায়ী হচ্ছে কি আপনার মানে শেপ অনুযায়ী হচ্ছে কি আপনি এখান থেকে গাইডলাইন্সগুলোকে
টানতে পারবেন। এরপর এখানে এবার যদি গেজেটটা আমরা দেখবো না, হেল্প এইগুলো দেখবো না, এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ লাইসেন্স যারা ইউজ করে তাদের জন্য। এরপরে হচ্ছে গিয়ে আমাদের 3dBও। সো এখানে হচ্ছে কি 2dB এবং 3dB এর মধ্যে হচ্ছে কি আমরা পার্থক্য করব। সো এখানে হচ্ছে 2dB এবং 3dB এর মধ্যে হচ্ছে আপনি সুইচ করতে পারবেন। আর এই জিনিসটা যেটা দেখছেন, এখন আমরা যদি এই জিনিসগুলো দেখি, এখানে হচ্ছে কি আমাদের ভিউ মূলত এই জায়গায় আপনি হচ্ছে 2dB এবং 3D মোডে সুইচ করতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে এখানে আপনি হচ্ছে গিয়ে দুইটা ভিউ হচ্ছে একসাথে দেখতে পাবেন। এখানে হচ্ছে কি আপ অ্যান্ড ডাউন এবং এখানে হচ্ছে কি আপনি সাইড বাই সাইড দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমরা এই জিনিসটা দেখব। এখানে হচ্ছে কি আপনি দেখতে পারবেন শিট, ডিজাইনের মধ্যে আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন, শিটের মধ্যে আপনি শিট দেখতে পারবেন, আপনি একাধিক শিট অ্যাড করতে পারবেন এখান থেকে, অ্যাড নিউ শিট, তখন নতুন একটা শিট আপনার তৈরি হবে। সো দেখুন এখানে শিট নাম্বার 1 এবং এখানে শিট নাম্বার 2, আপনি চাইলে আরও শিট হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাড করতে পারবেন, তাহলে হচ্ছে কি 3 নাম্বার শিট অ্যাড হবে। এরকম করে করে আপনি শিট অ্যাড করতে পারবেন। তো শিটের কাজ কি? শিটের কাজটা হচ্ছে কি মূলত হচ্ছে কি আপনি একাধিক কাজ করতেছেন, এভাবে করে আপনি শিটগুলো অ্যাড করতে পারেন। এখন মনে করেন শিটের কাজ হচ্ছে কি আপনি একাধিক ডিজাইন করতেছেন। একাধিক ডিজাইন বলতে আপনি 3-4টা প্রজেক্টের জন্য 3-4টা ডিজাইন করবেন। এখন প্রত্যেকটা ডিজাইন তো আর একটা শিটের মধ্যে করবেন না, আলাদা আলাদা শিটের মধ্যে আপনি ডিজাইন করবেন। তখন প্রত্যেকটা আলাদা আলাদা শিটের জন্য আলাদা আলাদাভাবে আপনি কি শিটগুলো তৈরি করতে পারবেন। এবং এখানে হচ্ছে কি শিটগুলো আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি হচ্ছে প্রত্যেকটা শিটের জন্য হচ্ছে আলাদা আলাদা করে জব সেট আপ করতে পারবেন। প্রত্যেকটা শিটের জন্য আপনি আলাদা আলাদা জব সেট আপ করতে পারবেন। মনে করেন যে কোনো একটা দরজার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কোনো একটা দরজা হচ্ছে 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, তখন হচ্ছে কি আপনি প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা করে হচ্ছে গিয়ে আপনি শিট প্ল্যান করতে পারবেন। যেমন এটা 10 বাই 10, আমি এটাকে দিলাম যে না এটা আমার হচ্ছে 20-15, এটা আমি 20-15 করে দিলাম। তাহলে দেখুন এখানে এখন দেখুন শিটের মাপটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এরপরে আছে লেয়ার। আমরা একটু আগে আপনাদেরকে লেয়ারের কাজটা দেখাচ্ছি, যে লেয়ারের কাজটা কি সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে কম্পোনেন্ট। আপনারা যারা 3Dতে কাজ করবেন পরবর্তীতে, তখন এখানে আছে কি আপনার কম্পোনেন্টগুলো দেখতে পারবেন। আমি উদাহরণস্বরূপ একটা কম্পোনেন্ট আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে যদি আমি একটা সার্কেল নিলাম এবং এখানে হচ্ছে কি আমি একটা 3D কম্পোনেন্ট বানাই, এটাকে দিয়ে একটা 3D কম্পোনেন্ট বানাচ্ছি। 10 মার্কারে দিয়ে একটা ক্রিয়েট দিলাম, 3D একটা কম্পোনেন্ট হয়ে গেল। এখন যদি আমি কম্পোনেন্টে যাই, দেখবেন একটা কম্পোনেন্ট দেখাচ্ছে আমাকে। এই হচ্ছে কম্পোনেন্টের কাজ। এরপর হচ্ছে ক্লিপারের মধ্যে কিছু আমরা ক্লিপারগুলো দেখতে পারবো, যেমন কিছু 3Dর কাজগুলো, অনেকগুলো 3D আমরা দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে 3Dগুলো হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবো আমাদের কাজের জন্য। এখানে 3Dগুলো হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ভিতরের কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রয়িং করতে হবে, কিভাবে ভেক্টরগুলোতে আঁকাআঁকি করতে হবে, এক কথা আপনি কীভাবে করে ডিজাইন করবেন। এবং এর পরের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো হচ্ছে গিয়ে কীভাবে করে আপনি হচ্ছে প্রোগ্রামিং করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।